আমাদের আজকে ট্রাফিক এবং ওয়েদার আপডেটটুকু আমাদের জানাবেন। রূপ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘড়িতে প্রায় ৮টা বাজছে। আমরা আমাদের যেই ডেইলি যেই সেকশনটি থাকে, আমরা ওয়েদার এবং ট্রাফিকের বিষয়টি আপনাদের জানাতে চাই। যারা অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন, রাস্তাঘাটের কী পরিস্থিতি, আবহাওয়ার কী পরিস্থিতি, সেই জায়গা থেকে সাহায্য করার জন্য আমাদের এই প্রচেষ্টাটি থাকে। আমরা একটু দেখতে চাই আজকের ওয়েদার বা আবহাওয়ার বিষয়টি কেমন আছে। আজকে 21 ডিগ্রি সেলসিয়াস ঢাকায় বলা হচ্ছে। এছাড়া রিয়েল ফিল যেটি সেটি কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এয়ার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি পোর, মানে খারাপ, এবং 7:15-তে তারা এই আপডেটটি করেছে অ্যাকুওয়েদার, যেটি মোটামুটি বেশ প্রসিদ্ধ একটি ওয়েবসাইট আবহাওয়ার ক্ষেত্রে। তারা এই জিনিসটি বলছে। এছাড়া আমরা একটু চিটাগং যদি দেখতে চাই, চিটাগংয়ে বলা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, এবং যেটি আসলে অনুভূতি যে ব্যাপারটি যেটি ফিল করা যায় সেটি বলা হচ্ছে যে 25 ডিগ্রি সেলসিয়াস। এয়ার কোয়ালিটি আনহেলদি, ঢাকার চেয়ে একটু ভালো। ঢাকায় পোর, চট্টগ্রামে বলা হচ্ছে আনহেলদি। এরপর আমরা যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটি, এটি কিন্তু এখন সারা বিশ্বে বেশ গুরুত্বের সাথে দেখা হয়। যেটি বাতাসের যেই কোয়ালিটি সেটি আমরা দেখতে চাই র্যাঙ্কিংয়ে কোন শহরগুলো 1 থেকে 10-এর মধ্যে আছে আজকের এয়ার কোয়ালিটির খারাপের দিক থেকে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, ভারতের যেটি রাজধানী দিল্লি, সেটি 1 নম্বরে অবস্থান করছে, এবং দিল্লি কিন্তু এই জায়গাটিতে বেশ কনস্ট্যান্ট। আমরা জানি ভারতের রাজধানী দিল্লির যে বায়ুর পরিস্থিতি সেটি মোটামুটি সারা বছরই আলোচনায় থাকে। এরপর আছে চিয়াংমাই, থাইল্যান্ডের একটি শহর, এটি 2 নম্বরে উঠে এসেছে। এই শহরটি বা থাইল্যান্ডের কোনো শহর টপ 3-র মধ্যে আসে, এটি খুবই রেয়ার, আমরা খুব একটা বেশি দেখতে পাই না। 3 নম্বরে আমাদের শহর, আমাদের রাজধানী ঢাকা, খুবই আমাদের জন্য পরিচিত বিষয়। আমাদের যেই বায়ুর পরিস্থিতি আপনারা জানেন, আজকে থেকে অফিস আদালত খুলছে, এবং রাজধানী যে ঢাকা সেটি তার চিরচেনা রূপে আবারও আজকে থেকে পুরোদমে ফেরত এসেছে, এবং যথারীতি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই বায়ুর পরিস্থিতি, বায়ুর যে কোয়ালিটি, সেটি এখন সারা বিশ্বে 3য় খারাপের দিক থেকে ঢাকা বাংলাদেশের পর। 4 নম্বরে আছে ইয়াঙ্গন, মায়ানমারের একটি শহর। ইন্দোনেশিয়ার জাকার্তা আছে 5 নম্বরে। চায়নার বেইজিং আছে 6 নম্বরে। চায়নার সাংহাই আছে 7 নম্বরে। নেপালের কাঠমান্ডু আছে 8 নম্বরে। দক্ষিণ কোরিয়ার বুসান, একটি খুব বিখ্যাত সিনেমা আছে ট্রেন টু বুসান, সেই বুসান শহর চলে এসছে 9। এছাড়া আছে দক্ষিণ কোরিয়ারই আরেকটি শহর ইনচিয়ন। এরপর এখানে যেই তারা কোয়ালিটি বা র্যাঙ্কিংটি করে থাকে, সেখানে কিন্তু তারা একটি ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করেছে যে 0 থেকে 50 এই নাম্বারের ভিতরে যদি থাকে সেটি আসলে ভালো, 51 থেকে 100 সেটি মাঝারি, 101 থেকে 150 সেটিকে বলা হচ্ছে আনহেলদি, এবং 151 থেকে 200 এটি একদম লাল, মানে এর উপরে আসলে যাওয়ার কোনো সুযোগই নেই। এর উপরে গেলে যেই ধরনের যাদের একটি শ্বাসকষ্ট বা যারা শিশু, এদেরকে আসলে বাসা থেকেই আসলে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়। আর বিশেষ পরিস্থিতিতে যদি বের হতে হয় তাহলে আসলে মাস্ক ব্যবহার করার যেই পরামর্শ দেওয়া হয়। তো আমরা দেখতে পাচ্ছি দিল্লি ইন্ডিয়া 195 স্কোর করেছে, এবং থাইল্যান্ডের যে চিয়াংমাই সেটিও 195, ঢাকা বাংলাদেশ আছে 172। আমরা আরেকটু দেখতে চাই, এটি ছিল হচ্ছে সবচেয়ে দূষিত যে বায়ুর তালিকা র্যাঙ্কিং, সেটি আমরা একটু ক্লিনেস্ট যেটি সেটিও আমরা একটু দেখতে চাই। সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর আজকে কোনগুলো আছে, এই ব্যাপারটি আমাদের সচরাচর দেখা হয় না, আমরা একটু দেখতে চাই। 1 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। 2 নম্বরেও অস্ট্রেলিয়ার আরেকটি শহর সিডনি। 3 নম্বরেও আরেকটি শহর অস্ট্রেলিয়ার ক্যানবেরা। প্রথম 3টাই কিন্তু অস্ট্রেলিয়ার। আপনারা জানেন অস্ট্রেলিয়ার যেই জলবায়ু বা আবহাওয়া সেটি কিন্তু বেশ মনোরম, এবং চারপাশের সমুদ্র, তাদের জলবায়ু সারা বছরই মোটামুটি খুবই হেলদি থাকে।
এরপর আছে 4 নম্বরে স্টকহোম, সুইডেনের একটি শহর। 5 নম্বরে যুক্তরাজ্যের বার্মিংহাম। 6 নম্বরে কানাডার মন্ট্রিয়াল। 7 নম্বরে স্পেনের বার্সেলোনা। 8 নম্বরে সিয়াটেল, যুক্তরাষ্ট্রের। 9 নম্বরে ফ্রান্সের লিওন শহর এবং 10 নম্বরে আয়ারল্যান্ডের ডাবলিন। মোটামুটি বেশিরভাগই আপনারা 1 থেকে 10 যেই শহরগুলো আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে ইউরোপের শহর। এছাড়া প্রথম তিনটি স্থান কিন্তু অস্ট্রেলিয়ার দখলে। এছাড়া কানাডা এবং আমেরিকা, উত্তর আমেরিকার 2টি দেশের কিছু শহর এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা একটু ট্রাফিক আপডেট জানতে চাই। যারা সকাল সকাল যারা অফিসের উদ্দেশ্যে রওনা হবেন, ঢাকার রাজধানীর বিভিন্ন সড়কগুলোর কি পরিস্থিতি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখন পর্যন্ত সকাল 8টা বাজে, আমরা কিন্তু আমাদের যেই ট্রাফিক ম্যাপ সেটিতে দেখতে পাচ্ছি মোটামুটি এখন পর্যন্ত সবুজ আছে, কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো খুব ক্রুশাল পয়েন্ট সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে কিন্তু লাল হওয়া শুরু করেছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই জাহাঙ্গীর গেট যেটি, সেখানে কিন্তু আমরা একটি দীর্ঘ লাল রং দেখতে পাচ্ছি। আপনারা জানেন যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিএফ শাহীন কলেজ, সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি লাল আছে। এছাড়া মহাখালী বাস টার্মিনালের যে সড়কটি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি লাল চলে এসছে। এছাড়া মোটা দাগে মিরপুর রোড, যেটি ধানমন্ডি থেকে শ্যামলী যেই রোডটি আছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি যানজট পরিস্থিতি। এছাড়া দুঃখিত দর্শক, এছাড়া আমরা কিন্তু তেমন খুব বেশি মিরপুরে আমরা দেখতে পাচ্ছি মিরপুর 11-র মিরপুর 11 পল্লবী যে অংশটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যানজট পরিস্থিতি আছে। এবং আশ্চর্যজনকভাবে মিরপুর 10-এর যে গোলচত্বর, সেখানে এখন পর্যন্ত সে ধরনের যানজট কিন্তু সৃষ্টি হয়নি। এছাড়া আমাদের মোটা দাগে তেমন যানজট পরিস্থিতি এখনও চোখে পড়ছে না। আচ্ছা, মালিবাগের অংশে কিছুটা আমরা দেখতে পাচ্ছি যানজট, যদিও এখনও খুব দিনের একদমই শুরু, সকাল 8টা বাজে, এখন আসলে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। আস্তে আস্তে নিশ্চয়ই সেটি বাড়তে শুরু করবে। তো এই ছিল, ঠিক আছে, এই ছিল দর্শক আমাদের আবহাওয়া এবং ট্রাফিক আপডেটের যে বিষয়টি। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রাইম সেটে রৌফের কাছে। রৌফ। ফারদিন, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের ট্রাফিক এবং ওয়েদার আপডেট জানানোর জন্য।